গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। পুতুল দে ভ্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম। এই জিনিসগুলো দেখে তোমরা তো বুঝতেই পেরেছো কিসের জন্য এগুলো নিয়েছি। হ্যাঁ, অবশ্যই আজ গোটা শীতটা পার হয়ে গেল, কিন্তু একদিনও গাজরের হালুয়া খাইনি। কিন্তু আজকে ভাবলাম করেই নিই। দেখো, এখানে আমি যে যে জিনিসগুলো নিয়েছি, গ্যাসে কড়াইটা চাপিয়ে দিয়েছি আগে থেকেই, কড়াইটা একটু গরম হোক। আর এখানে যে জিনিসগুলো নিয়েছি সেগুলো হচ্ছে প্রথমে এই ছোটো বাটিটায় আছে ঘি, এটা আছে চিনি, এটা আছে দুধ। দুধটাকে আমি একটু ফুটিয়ে নিয়েছি, ওই জন্য একটু গাঢ় গাঢ় হয়ে গেছে। এটা হচ্ছে কাজু বাদাম, আর এটা হচ্ছে মেন জিনিসটা গাজর। গাজরগুলোকে আমি আমার যে ছোট্ট একটা স্টেনলেস স্টিলের গ্রেটার আছে ওইটা দিয়ে গ্রেট করে নিয়েছি গাজরগুলোকে। ওই তারপরে এখানে আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি গ্যাসে। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবার ঘি দিয়ে দিয়েছি। দেখো, আমার ছেলে ভিডিও করছে, যে মনে হচ্ছে যেন ক্যামেরাটা আমার মুখে ঢুকিয়ে দিবে। ওই জন্য আমি একটু মুখটাকে পেঁচিয়ে দিলাম। এই যে আমার ক্যামেরাম্যান, এই যে তারপরে চলে এসেছি এখানে। ঘিটা দিয়ে প্রথমে কাজুগুলোকে ভেজে লাল লাল করে ভাজা করে নিচ্ছি, ওইগুলো তুলে রাখবো। তারপরে একটু তেজপাতা আর এলাচ দিয়ে দেবো, আর বেশি কিছু দেবো না। ওই এলাচ বা অন্য কিছু আমার ছেলের যদি মুখে পড়ে, ওটা ও বিরক্তি হয়, বলে কি এগুলো তুমি কিচ্ছু দিবে না, তুমি যদি প্লেন করো তবেই খাবো, নইলে খাবো না। এই দেখো, এখানে আমার গাজরের হালুয়াটা। তারপরে ওই গাজরটাকে লাল লাল করে, মানে লাল বলতে ওটা তো অলরেডি অরেঞ্জ হয়েই থাকে, তাও একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তাতে দুধ দিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিয়েছি। একদম সহজ সরল রেসিপি। তারপরে এদিকে চলে এলাম। আমি না একটা টবে অনেকগুলো ব্রাহ্মী শাক লাগিয়েছিলাম, ওইগুলো হয়েছে। দেখি তো ওইগুলোকে আজকে ভাবছি আলুর সাথে মেখে খাবো, ওই জন্য সেদ্ধ করছি। কেমন লাগে তোমাদেরকে অবশ্যই জানাবো। এই দেখো, এদিকে আমার গাজরের হালুয়া রেডি। তারপরে আমি বিকেলবেলা আমার একটা ছোট্ট প্রবলেমের জন্য বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে একটা ডক্টরের কাছে গেলাম। তো ডক্টরবাবু, ওই যে দেখালাম তোমাদেরকে, ওই ডক্টরবাবু আর আমি এখানে আজকে একাই এসছি। এই যে বসে আছি, আমার আগে দুজন আছে। তারপরে বাড়ি ফেরার পথে অনেক দিন আগে তোমাদেরকে না আমি গম গাছ দেখিয়েছিলাম, কিন্তু এখন দেখছি গম গাছগুলো মানে গম পেকে গেছে, আর কদিন পরে একদম কাটার মতো পরিস্থিতি হয়ে যাবে, তখন কেটে নেবে। ওই জন্য আমি একটু দেখিয়ে দিলাম। আর জানো, খুব ভয় ভয় করছে। আমি না ছোট্ট থেকেই জানি না কেন আমার শ্মশানটা খুব ভয় ভয় লাগে। তো যাই হোক, ওর পেছনেই শ্মশান, তো আমি একা আছি আর চারিদিকে একটু ফাঁকা ফাঁকা লাগছে, ওই জন্য আমার ভয়ও লাগছে। ওই দেখো, ওই যে দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে শ্মশান। ওই যে তোমরা ওই যে পোলটা দেখতে পাচ্ছ, তার এদিকে যে এই যে জুম করে দেখাচ্ছে, আর এইখানে মাঠটা। তো আমি ভয়ে ভয়ে আছি, মানে ছোট্ট থেকে আমার এটা একটা ভয় মানে ভেতরে ঢুকে গেছে, যে শ্মশান মানেই ভয়ের কিছু। এই দেখো, আমি এখানে পেছনটা দেখিয়ে দিলাম, আর ওই যে শ্মশান ওটাও দেখাচ্ছি। শেষ স্থান তো ওইটা হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে শেষ ঠিকানা। তারপরে রাত্রিবেলা চলে এলাম। রাত্রিবেলা একটু চিকেন হয়েছিল, চিকেনের সাথে আমি ভাগ্নে এসছে, ভাগ্নে বললো ভাত খাবো, ওই জন্য আমি ভাবলাম যে চিকেনের সাথে একটু গরম গরম ভাত করি। আর এদিকে চিকেনটার জন্য প্রিপারেশান সব রেডি করে নিয়েছি, চিকেনটাকে ধুয়ে নিয়েছি। এই ছিল আজকের আমার ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানো। যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর এক পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা কিন্তু তোমরা প্রেস করে দিও, যাতে তোমাদের কাছে ভিডিও আমি পোস্ট করার সাথে সাথেই নোটিফিকেশানগুলো পৌঁছে যায়। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করো। তোমরা তো কেউ কমেন্ট করো না, কেন কমেন্ট করো না গো আমাকে? আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে না? তো যাই হোক, এই আজকের সারাদিনটা এইভাবেই পেরালো। তোমাদের কার কী কেমন কীভাবে কাটছে দিনগুলো আমাকে অবশ্যই জানিও। আর এই যে গরম গরম লাল লাল ঝোলটা করেছি, আর ভাতটা গরম গরম করেছি, আজকে সব গরম গরম রাত্রিবেলা। তো চলো, টাটা। সবাই ভালো থেকো, আমার ভিডিও আনন্দ উপভোগ করো।